হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে ভিডিওতে তোমরা পাবে ক্লাস 6 এর বেঙ্গলি 8 নম্বর পাঠ বিরুবালা রাবা পাঠের সমস্ত প্রশ্ন উত্তর খুব সহজ করে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। তোমাদের 1 নম্বরে রয়েছে নিজের প্রশ্নসমূহ থেকে শুদ্ধ উত্তর বেছে সঠিক বৃত্তটি পূর্ণ করো। প্রথম প্রশ্নটি হলো কার শরীরে পরি প্রবেশ করেছে বলে অজয় গণনা করে বলেছিলেন। সঠিক উত্তরটি হলো ক নম্বর ধর্মেশ্বর রাবার শরীরে। তোমার ক নম্বর বৃত্তটি ভালোভাবে পূর্ণ করবে। পরের প্রশ্নটি হলো অসম ডাইনি অপরাধ প্রতিরোধ নিষেধাজ্ঞা ও সুরক্ষা আইন কবে প্রণয়ন করা হয়েছিল। সঠিক উত্তরটি হলো গ নম্বর 2015 খ্রিস্টাব্দে। তোমার গ নম্বর বৃত্তটি ভালোভাবে পূর্ণ করবে। 2 নম্বরে রয়েছে নিচে প্রশ্নগুলোর উত্তর লেখো। ক নম্বর প্রশ্ন হলো বিরুবালা রাবার কেমন ধরনের স্বভাব সবাইকে আকৃষ্ট করেছিল। উত্তর হবে বিরুবালা রাবা ছোটবেলা থেকেই খুব বিনয়ী ছিলেন, তার বিনয়ী স্বভাব সবাইকে আকৃষ্ট করত। খ নম্বর প্রশ্ন হলো বিরুবালা রাবা কেন শিক্ষকদের প্রিয় ছিলেন। উত্তর হবে স্কুলে পড়ার সময় দেখি বিরুবালা নেতৃত্বের গুণ দেখা যায়, পড়াশোনা ও স্কুলে সব কাজে তিনি এগিয়ে থাকতেন, তাই তিনি শিক্ষকদের প্রিয় ছিলেন। গ নম্বর প্রশ্ন হলো বিরুবালা রাভার সঙ্গে ডাইনি বিশ্বাস বিরোধী অভিযানে অংশগ্রহণকারী সংগঠনটির নাম কী ছিল। উত্তর হবে মিশন বিরুবালা। ঘ নম্বর প্রশ্ন হলো বিরুবালা রাভার মিশন বিরুবালা অভিযানকে অসম সরকার কী হিসেবে স্বীকৃতি দিয়েছিল। উত্তর হবে রাজ্যিক মিশন হিসেবে স্বীকৃতি দিয়েছিল। 9 নম্বর প্রশ্ন হলো রাজ্য সরকার বিরুবালা রাভাকে কী পুরস্কারে ভূষিত করেছিল। উত্তর হবে রাজ্য সরকার বিরুবালা রাভাকে সতী সাধিনী পুরস্কারে ভূষিত করেছিল। 6 নম্বর প্রশ্ন হলো ভারত সরকার বিরুবালাকে কী সম্মান প্রদান করে। উত্তর হবে ভারত সরকার বিরুবালা রাভাকে পদ্মশ্রী সম্মান প্রদান করে। 3 নম্বরে রয়েছে আলোচনা করে বলো। ক নম্বর প্রশ্ন হলো বিরুবালা রাভা ডাইনি বিশ্বাসের কবল থেকে সমাজকে মুক্ত করার পণ কেন করেছিলেন। উত্তর হবে বিরুবালা রাভা ডাইনি বিশ্বাসের কবল থেকে সমাজকে মুক্ত করতে চেয়েছিলেন কারণ তার বড় ছেলে ধর্মেশ্বরকে নিয়ে অজার মিথ্যা কথায় তিনি বুঝতে পারেন কুসংস্কার মানুষকে কত বড় বিপদে ফেলে, তা এই ধরনের ভুল বিশ্বাস থেকে সমাজকে মুক্ত করার পণ করেন। খ নম্বর প্রশ্ন হলো মিশন বিরুবালা অভিযানে ডাইনি বিশ্বাসের বিরুদ্ধে কী ধরনের কাজ করা হয়েছিল। উত্তর হবে মিশন বিরুবালা অভিযানে ডাইনি বিশ্বাসের বিরুদ্ধে মানুষকে সচেতন করা হয়। এর ফলে 2015 সালে অসম সরকার ডাইনি অপরাধ আইন তৈরি করে। এই আইনে ডাইনি হত্যার সঙ্গে জড়িতদের জামিন ছাড়াই গ্রেফতার করা যায়। 4 নম্বরে রয়েছে বিরুবালা রাভার জীবন সম্পর্কে 10টি বাক্য লিখো। উত্তর হবে বিরুবালা রাভা 1949 খ্রিস্টাব্দের 5 ফেব্রুয়ারি গোয়ালপাড়া জেলার ঠাকুরবিল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকেই খুব ভালো ও বিনয়ী মেয়ে ছিলেন। তার ভালো ব্যবহার সবাইকে আকর্ষণ করত। স্কুলের পড়াশোনা ও সব কাজে তিনি আগ্রহ নিয়ে অংশ নিতেন। এই জন্য তিনি শিক্ষকদের খুব প্রিয় ছিলেন। তার বাবার নাম ছিল কুলায়ারাম রাভা, তার মায়ের নাম ছিল সাগরবালা রাভা। তিনি সমাজে কুসংস্কার একদম পছন্দ করতেন না, তাই তিনি কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। সমাজের জন্য কাজ করার কারণে তিনি পদ্মশ্রী সম্মান পান এবং নোবেল পুরস্কারের জন্য মনোনীত হন। 5 নম্বরে রয়েছে অন্ধবিশ্বাসের ফলে মানুষ কী ধরনের বিপদে পড়ে। উত্তর হবে অন্ধবিশ্বাসের ফলে মানুষ নানা ধরনের বিপদে পড়ে। অন্ধবিশ্বাসে মানুষ সবসময় ভয় ও মানসিক চাপে থাকে, যার কারণে শারীরিক অসুস্থতাও দেখা দিতে পারে। এতে মানুষে ভুল বুঝাবুঝি ও বিভেদ সৃষ্টি হয়। কিছু স্বার্থপর মানুষ গুজব ছড়িয়ে অন্যদের বিভ্রান্ত করে, ফলে নির্দোষ মানুষের জীবন কষ্টকর হয়ে ওঠে। তাই অন্ধবিশ্বাস মানুষ ও সমাজের জন্য খুবই ক্ষতিকর। 6 নম্বরে রয়েছে নিচের শব্দগুলো ব্যঙ্গে লেখো। খ্রিস্টাব্দ শব্দটি ব্যঙ্গে লিখলে হবে খ্রিস্টযুগ অব্দ। হিমালয় শব্দটি ব্যঙ্গে লিখলে হবে হিমযুগ আলয়। অতি শব্দটি ব্যঙ্গে লিখলে হবে অতিযুগ ঈদ। সূচ্যে শব্দটি ব্যঙ্গে লিখলে হবে সযুগ ইচ্ছা। নবোধ শব্দটি ব্যঙ্গে লিখলে হবে নবযুগ উদয়। 7 নম্বরে রয়েছে নিচের শব্দগুলো সন্ধি বিচ্ছেদ করো। তদুপরি শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে হবে তৎ যুগ উপরি। দিগন্ত শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে হবে দিক যুগ অন্ত। জগৎজননী শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে হবে জগৎ যুগ জননী। সঙ্গতি শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে হবে সমযুগ গতি। চলচ্চিত্র শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে হবে চলৎযুগ চিত্র। 8 নম্বরে রয়েছে নিচে দেওয়া শব্দগুলো সন্ধি অনুসারে তালিকাভুক্ত করো। তোমাদের কয়েকটি শব্দ দেওয়া হয়েছে, সেগুলো স্বরসন্ধি ও ব্যঞ্জনসন্ধি আলাদা করে লেখার জন্য
স্বরসন্ধি শব্দগুলো হলো মহাশয়। মহাশয় শব্দটি সন্ধিবিচ্ছেদ করলে হবে মহাযুগ আশয়। প্রতিষ্ঠা শব্দটি সন্ধিবিচ্ছেদ করলে হবে প্রতিযুগ ইচ্ছা। দেবালো শব্দটি সন্ধিবিচ্ছেদ করলে হবে দেবযুগ আলো। নীলোৎপল শব্দটি সন্ধিবিচ্ছেদ করলে হবে নীলযুগ উৎপল। চন্দ্রোদয় শব্দটি সন্ধিবিচ্ছেদ করলে হবে চন্দ্রযুগ উদয়। ব্যঞ্জন সন্ধি শব্দগুলো হলো সচ্চরিত্র। সচ্চরিত্র শব্দটি সন্ধিবিচ্ছেদ করলে হবে সৎযুগ চরিত্র। সংহা শব্দটি সন্ধিবিচ্ছেদ করলে হবে সমযুগ হার। সজ্জন শব্দটি সন্ধিবিচ্ছেদ করলে হবে সৎযুগ জন। সংযত শব্দটি সন্ধিবিচ্ছেদ করলে হবে সমযুগ যত। সম্ভাব শব্দটি সন্ধিবিচ্ছেদ করলে হবে সমযুগ ভাব। 9 নম্বরে রয়েছে বাস্কির মধ্যে যে শব্দগুলো আছে সেগুলো অভিধানের মতো বর্ণাক্রমিকভাবে লেখো। তোমাদের কয়েকটি শব্দ দেওয়া হয়েছে এবং সেগুলো বর্ণ অনুযায়ী লেখার জন্য, যেমন দেখো, ক দিয়ে কারণ কিছু কৃষি, দ দিয়ে দুঃখ দূর দেবতা, ব দিয়ে বাতি বাবা বিশ্ব, জন্তু স দিয়ে সমাজ সহজ সাহস। তোমাদের বইতে 3টি দেওয়া হয়েছে, তাই 3টি করে লিখবে। 10 নম্বরে রয়েছে নিচের শব্দগুলো ব্যবহার করে বাক্য রচনা করো। হতাশ। হতাশ দিয়ে বাক্য রচনা হবে বারবার ব্যর্থ হলেও সে হতাশ না হয়ে আবার চেষ্টা করলো। দক্ষ দিয়ে বাক্য রচনা হবে সে একজন দক্ষ ছাত্র, তাই সব কাজ সুন্দরভাবে করতে পারে। অশিক্ষিত শব্দ দিয়ে বাক্য রচনা হবে অশিক্ষিত মানুষও পরিশ্রম করে জীবনে সফল হতে পারে। গৌরব শব্দ দিয়ে বাক্য রচনা হবে দেশের জন্য ভালো কাজ করা আমাদের গৌরব। বিশ্বাস শব্দ দিয়ে বাক্য রচনা হবে নিজের উপর বিশ্বাস থাকলে সব কাজ সহজ হয়। প্রিয় শব্দ দিয়ে বাক্য রচনা হবে বই পড়া আমার প্রিয় অভ্যাস। 11 নম্বর রয়েছে নিচের শব্দগুলোর লিঙ্গ নির্ণয় করে তালিকাভুক্ত করো। তোমাদের কয়েকটি শব্দ দেওয়া হয়েছে এবং সেগুলো পুল্লিঙ্গ ও স্ত্রীলিঙ্গ আলাদা করে লেখার জন্য। তাহলে দেখো, পুল্লিঙ্গ শব্দগুলো হলো পুরুষ এবং অধ্যাপক। স্ত্রীলিঙ্গ শব্দগুলো হলো মা, রানী, শিক্ষায়িত্রী, ঠাকুমা, দেবী। 12 নম্বরে রয়েছে নিচের কিছু বর্ণ অযুক্ত করে এলোমেলোভাবে দেওয়া হয়েছে। অর্থ অনুসারে এই শব্দগুলি শুদ্ধভাবে সাজিয়ে নিচের পাশের খালি বাক্সে লিখো। তোমাদের বইতে কয়েকটি এলোমেলো বর্ণ দেওয়া হয়েছে এবং সেগুলো দিয়ে অর্থ অনুযায়ী একটি শুদ্ধ শব্দ গঠন করার জন্য। তাহলে দেখো, খ নম্বরটি হবে হতাশ, খ নম্বরটি হবে দুরারোগ্য, গ নম্বরটি হবে কুণ্ঠাবোধ, ঘ নম্বরটি হবে বিনয়ী, ম নম্বরটি হবে অগ্রগামী, 6 নম্বরটি হবে প্রতিষ্ঠা, 6 নম্বরটি হবে মহিষী। 13 নম্বরে রয়েছে নিচের কিছু বাগধারা অর্থসহ দেওয়া হলো, এগুলো ব্যবহার করে বাক্য রচনা করো। ক নম্বরে রয়েছে অমাবস্যার চাঁদ, যার অর্থ হলো দুর্লভ বস্তু। এটা দিয়ে বাক্য রচনা হলো আজকাল ভালো মানুষের দেখা পাওয়া অমাবস্যা চাঁদের মতো দুষ্প্রাপ্য। খ নম্বরে রয়েছে ছাই চাপা আগুন, যার অর্থ হলো প্রচ্ছন্ন প্রতিভা। এটা দিয়ে বাক্য রচনা হবে ও ছেলেটি খুব চুপচাপ থাকলেও তার ভিতরে ছাই চাপা আগুনের মতো প্রতিভা আছে। ঘ নম্বরে রয়েছে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশা, যার অর্থ হলো শেষ মুহূর্ত পর্যন্ত আশাবাদী। এটা দিয়ে বাক্য রচনা হবে রোগী বলল যতক্ষণ শ্বাস ততক্ষণ আশা ছাড়ব না। ঘ নম্বরে রয়েছে চাঁদের হাট, যার অর্থ হলো জ্ঞানী গুণীদের সমাবেশ। এটা দিয়ে বাক্য রচনা হবে বই মেলায় আজ যেন চাঁদের হাট বসেছিল। ম নম্বরে রয়েছে হাতে কলমে, যার অর্থ হলো ব্যবহারিক অভিজ্ঞতা। এটা দিয়ে বাক্য রচনা হবে শিক্ষক আমাদের হাতে কলমে কাজটি শিখিয়ে দিলেন। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।